নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো কিডনিকে কিভাবে সুস্থ রাখা যায়। কারণ কিডনি যদি সুস্থ না থাকে তাহলে সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থেকে থাকে। বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগে থাকেন, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই কিডনি অসুস্থ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে থাকে। তাই আজকে আপনাদেরকে এমন 3টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যে ওষুধগুলি যদি আপনারা রোজ খান তাহলে আপনাদেরকে কিডনির সুস্থতা নিয়ে চিন্তা করতে হবে না। আশা করব আপনারা এই ওষুধগুলির দ্বারা আপনাদের কিডনিকে সুস্থ রাখতে পারবেন। বন্ধুরা, এই কিডনিকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা রক্ষা করা যায় তার উপরে আরেকটি ভিডিও অলরেডি এই চ্যানেলে আছে। সেখানে আপনারা কি করবেন না, এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখান থেকে কিন্তু এটা দেখে নিতে পারবেন। এই ভিডিওটি, যে ভিডিওতে আমরা বলেছি যে রক্তে উপস্থিত বাড়তি ক্রিয়েটিনিনকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কমিয়ে কিডনিকে রক্ষা করা যায়, এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন প্লে লিস্টে গিয়ে চ্যানেলের। বন্ধুরা, যদি আপনাদের মধ্যে কিডনিকে সুস্থ রাখার ইচ্ছা থেকে থাকে, অর্থাৎ আপনারা ভবিষ্যতে যাতে আপনাদের কিডনি অসুস্থ না হয় সেই কারণে আপনারা যদি আপনাদের কিডনিকে সুস্থ রাখতে চান, আশা করব আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর সেই সাথে একটা কথা বলবো বন্ধুরা, যদি আজকের বিষয়টি আপনাদেরকে উপকৃত করে থাকে, মনে হয় যদি আপনাদের যে আজকের বিষয়টি আপনাদেরকে উপকারে আসছে, তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর সেই সমস্ত বন্ধুদেরকে বলবো, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের বলবো যে আপনারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। তা চলুন বন্ধুরা, আজকে আলোচনা শুরু করা যাক। আমাদের শরীরে কিডনি কি করে না, একটি ফিল্টারিং প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকে, অর্থাৎ ফিল্টারিং প্রক্রিয়া হিসেবে কাজ করে থাকে। কি করে কাজ না, প্রস্রাব অর্থাৎ ইউরিন কিডনি উৎপাদিত করে থাকে, যা কিনা রক্তে উপস্থিত বর্জ্য পদার্থগুলিকে ফিল্টার করে। রক্তের অনেক রাসায়নিক পদার্থ কিডনি দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়ে থাকে। আপনার কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে থাকে। তাই আপনার কিডনিকে ভালো করে যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি, আপনার কিডনিকে সুস্থ রাখাটা অত্যন্ত জরুরি। কারণ এই কিডনি কি করে, আমাদের রক্তে উপস্থিত অতিরিক্ত যে বর্জ্য পদার্থ সেগুলোকে ইউরিনের মাধ্যমে বাইরে বার করে দেয়, দিয়ে আমাদেরকে সুস্থ রাখে, আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। বন্ধুরা, যদি আমরা আমাদের কিডনিকে সুস্থ না রাখতে পারি, তাহলে সবচেয়ে বড় যে অঘটনটি ঘটে আমাদের শরীরের সঙ্গে, সেটি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিক কিডনি ডিজিজকে আবার বলা হয়ে থাকে কিন্তু ক্রনিক কিডনি ফেলিওর। না, এই ক্রনিক কিডনি ডিজিজ হলো কি না, কিডনি ডিসঅর্ডারের একটি রূপ, যেখানে দীর্ঘ সময় ধরে কিডনি তার যে রেনাল ফাংশন তা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যার মাধ্যমে কি করে না, রক্ত থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত জলকে ফিল্টার করার সঙ্গে জড়িত থাকে। এই অতিরিক্ত জল এবং বর্জ্য পদার্থগুলোকে কি করে, প্রস্রাব অর্থাৎ ইউরিনের মাধ্যমে আপনার শরীর থেকে বাইরে নির্গত করে থাকে। এই প্রক্রিয়াটা কি হয়, নষ্ট হতে শুরু করে আস্তে আস্তে। তখন সেই অবস্থাকে আমরা কি বলে থাকি না, ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ফেলিওর। এই ক্রনিক কিডনি ডিজিজের লক্ষণ ও উপসর্গগুলি এতটাই অনির্দিষ্ট থাকে যে তার যে সমস্ত লক্ষণগুলো সেগুলো সবার মধ্যে কিন্তু একইভাবে প্রকাশিত হয় না, ব্যক্তি হিসেবে প্রকাশ হয়ে থাকে। তাই সেই সমস্ত লক্ষণগুলো একটু আমরা জেনে নেব। সেই সমস্ত লক্ষণগুলো কি না, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, খিদে, ঘুম, ওজন ও সেই সাথে যৌনতার আগ্রহ কমে যাওয়া, ক্লান্তি থাকা, দুর্বলতা থাকা, অত্যাধিক পিপাসা পাওয়া, মলের সাথে রক্ত ও অনিয়মিত প্রস্রাবের আউটপুট হওয়া,
হাত ও পায়ে অসাড়তা থাকা, হেঁচকি ওঠা, পেরি অরবিটাল ইডিমা অর্থাৎ এই যে চোখের চারপাশটা কি হয়, ফুলে যায়, কারণ সেখানে কি হয়, ইনফ্লামেশন ডেভেলপ হয়, চোখের চারপাশে ইনফ্লামেশন ডেভেলপ হয়, আর তার কারণে সেখানটা ফুলে যায়। এই অবস্থাকে আমরা বলে থাকি কি, পেরি অরবিটাল ইডিমা। তারপরে আমাদের পায়ে পেডাল ইডিমা পাওয়া যায়, এবং সেই সাথে কি হয়, কারণ কি হয় না, পায়ের গোড়ালি এবং পায়ের পাতাতে কি হয়, ইনফ্লামেশন হয়, তার কারণে ওই অঞ্চলগুলো ফুলে যায়। সেই ফোলা অবস্থায় অর্থাৎ ইডিমা ডেভেলপ হয়, সেই ইডিমাকে আমরা বলে থাকি কি, পেডাল ইডিমা। এছাড়া প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হয়ে থাকে, প্রস্রাব ফেনাযুক্ত হয়ে থাকে, হার্টের যে আস্তরণ অর্থাৎ পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামের চারপাশে কি হয়, ফ্লুইড জমতে থাকে, আর এই ফ্লুইড জমার কারণে কি হয়, বুকে ব্যথা হয়। তারপর আমাদের যে লাংস, সেই লাংসের যে প্লুরা, যে আস্তরণ, সেখানে কি হয়, জল জমতে শুরু করে, আর এর কারণে কি হয়, শ্বাসকষ্ট দেখা দিয়ে থাকে। আর এছাড়া হচ্ছে কি, অনিয়ন্ত্রিত হাই ব্লাড প্রেশার ডেভেলপ হয়ে থাকে। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ ক্রনিক কিডনি ফেলিওর ডিজিজ রোগে পেয়ে থাকি। তবে এই সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস আছে এমন ব্যক্তিদের হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থেকে থাকে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। এছাড়া এই সিকেডি রোগটি অন্যান্য জটিলতার দিকে নিয়েও যায় আমাদেরকে, যেমন হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, অ্যানিমিয়া, পেরিকার্ডাইটিস এর মতো সমস্যার দিকে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে পারে। কিডনি কি করে না, রক্তের দূষিত পদার্থকে ফিল্টার করে সারা দেহে পরিষ্কার রক্ত সার্কুলেট করে থাকে। তাই কিডনি ভালো না থাকলে নানা রকম রোগের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থেকে থাকে। সেই কারণে কিডনিকে সুস্থ রাখতে যে 3টি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে সেগুলি হলো কি, টিনোস্পোরা কলিফোর্ডিয়া মাদার টিংচার, কার্কুমা লঙ্গা মাদার টিংচার, আর হচ্ছে কি জিঞ্জিবার অফিশনালি মাদার টিংচার। এই 3টি মাদার টিংচারকে ব্যবহার করতে হবে। এগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো আমরা পরে জানছি। প্রথমে আমরা জেনে নিই যে এই ওষুধগুলো কিভাবে কাজ করে থাকে, কি কাজ করে। তা প্রথমেই জানি টিনোস্পোরা কর্ডিফোলিয়া মাদার টিংচার। এটাকে আপনারা অনেকেই জানেন, এই ওষুধটি গুলঞ্চ থেকে তৈরি হয়ে থাকে। এই আমাদের শরীরের কিডনিতে অ্যালফাটক্সিন কি করে না, এক ধরনের টক্সিন বা ক্ষতিকারক পদার্থ তৈরি করে। এই টিনোস্পোরা কর্ডিফোলিয়া কি করে, এর মধ্যে অ্যালকালয়েড উপস্থিত থাকার কারণে এই টিনোস্পোরা কর্ডিফোলিয়া সেই ক্ষতিকারক পদার্থ অর্থাৎ অ্যালফাটক্সিন যে টক্সিন ডেভেলপ করেছে, সেই টক্সিন পদার্থকে শরীর থেকে দূর করে দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকে। এছাড়া এই টিনোস্পোরা কর্ডিফোলিয়া এর মধ্যে থাকে বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা কিডনিতে অ্যালফাটক্সিসোসিস এর কারণে উৎপন্ন ফ্রি রেডিক্যালসগুলিকে ধ্বংস করে এইভাবে কিডনিরকে ক্ষতির হাত থেকে প্রতিরোধ করে থাকে। অর্থাৎ কিডনির মধ্যে অ্যালফাটক্সিন কি করে, এক ধরনের ক্ষতিকারক টক্সিন পদার্থ ডেভেলপ করে। সেই টক্সিন পদার্থ টিনোস্পোরা কর্ডিফোলিয়ার মধ্যে অবস্থিত অ্যালকালয়েড সেগুলোকে শরীর থেকে বার করে দেয়, এবং এই অ্যালফাটক্সিসোসিসের জন্যে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় সেগুলোও কিন্তু শরীর থেকে বার করে দিয়ে কিডনিকে ক্ষতির হাত থেকে প্রতিরোধ করে থাকে। নেক্সট হচ্ছে কি কার্কুমা লঙ্গা মাদার টিংচার। এই কার্কুমা লঙ্গা মাদার টিংচার শরীরের যে প্লাজমা প্রোটিন তাকে উন্নত করতে সাহায্য করে, এবং সেই সঙ্গে টাইপ 2 ডায়াবেটিক রোগীদের সেরাম ইউরিয়া এবং সেই সাথে ক্রিয়েটিনিনের মাত্রা হ্রাস করে থাকে। অর্থাৎ এগুলো যদি রক্তে বেড়ে যায়, কোনগুলো সেরাম ইউরিয়া এবং সেই সাথে ক্রিয়েটিনিন যদি বেড়ে যায় রক্তে, সেগুলোকে কমাতে সাহায্য করে এই কার্কুমা লঙ্গা মাদার টিংচার। এইভাবে সে কিডনির কার্যকারিতাকে উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। নেক্সট হচ্ছে কি জিঞ্জিবার অফিশিয়ালি মাদার টিংচার। এটি কার্কুমা লঙ্গার মতো আরেকটি উপকারী ওষুধ কিডনির জন্য। এই জিঞ্জিবার অফিশিয়ালিস মাদার টিংচারটিতে কি আছে না, অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট থাকায় এটি শরীরের ইনফ্লামেশনকে কমিয়ে ফেলতে দারুণভাবে সাহায্য করে। ফলে কি হয়, এটি কিডনির ব্যথা ও ব্যথার জন্য তৈরি হওয়া ফোলাকে কমিয়ে কিডনিকে ভালো রাখতে দারুণভাবে সাহায্য করে থাকে। এবং সেই সাথে যদি কোনো কারণে আপনার কিডনি যদি
তার আউটপুট একেবারে বন্ধ হয়ে যায়, বন্ধ করে ফেলে, অর্থাৎ আপনার ইউরিন একেবারে যদি না হয়ে থাকে, অর্থাৎ কিডনির পুরো ফাংশন যদি একেবারে নষ্ট হয়ে যায়, সেটাকেও রিকভারি করে তুলতে দারুণভাবে সাহায্য করে থাকে। এবার জেনে নিই এই 3টি হোমিওপ্যাথিক ওষুধকে কিভাবে ব্যবহার করতে হবে। না, এর জন্য আপনাদেরকে এই 3টি মাদার টিংচারকে সমান অনুপাতে একটি খালি শিশিরে মিশিয়ে কম্বিনেশন তৈরি করে নিতে হবে। এরপর এই কম্বিনেশনটি থেকে 30 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে খাবার আধ ঘন্টা আগে দিনে 3 বার করে, অর্থাৎ সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার করে খেতে হবে অত্যন্ত 6 মাস। তবে বন্ধুরা, আপনারা খাওয়া শুরু করার 1 মাস পরে থেকে কিন্তু এর রেজাল্ট দেখতে শুরু করবেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনাদের যদি প্রয়োজন হয় এই ওষুধগুলির, তাহলে সেগুলি ব্যবহার করার আগে অত্যন্ত স্ক্রিনে দেয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমার কথা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন, প্লিজ প্লিজ প্লিজ, এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।